আচ্ছা, গতদিন পর্যন্ত আমরা করেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, সেই ইউটিউব চ্যানেল টোটাল সেট আপ করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের প্রোডাক্ট ভিডিওটা আপলোড করে দেখাবো আর কি, ঠিক আছে। যে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টটা আপলোড করবো এবং প্রোডাক্টের ব্যাপারে ডিটেলস আমরা খুঁজে বের করবো, আরো হাবে যাবে সবকিছু মিলে আমরা একটা টোটাল একটা প্রোডাক্ট ইউটিউব চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমাদের প্রোডাক্টের ডিটেলস লাগবে। তো আমরা একটু প্রোডাক্টের ডিটেলসটা নিয়ে আসি। তার প্রথমে প্রোডাক্টটা নিয়ে আসি আর কি। তো আপাতত আমাদের কাছে এই প্রোডাক্টের এই ভিডিওটা আছে, ঠিক আছে। আমরা ভিডিওটা কিন্তু দেখি ডাউনলোড করতে পারি কিনা। লোড নিচ্ছে, একটু ওয়েট করি। মানে মেইনলি আমাদের এই ভিডিওটা লাগবে, ঠিক আছে। আমরা এই ভিডিওটা আপলোড করব। লোড নিচ্ছে সম্ভবত, এর জন্য হচ্ছে না, একটু দাঁড়াই। আচ্ছা, যদি এখান থেকে না হয় আমাদের আরেকটা ব্যবস্থা আছে, আমরা একটু মেসেঞ্জার থেকে ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা নেই, একটু দাঁড়ান। আমি দিচ্ছি, ডাউনলোড করে স্ক্রিনশট দিচ্ছি আবার আমি। আচ্ছা, ওকে। তো আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করে ফেলেছি। আজকে আমরা এই ভিডিওটা কিভাবে সুন্দরভাবে ইউটিউবে আপলোড করবো সেটা আজকে দেখবো, ঠিক আছে। তো এটার জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের ইউটিউবে। আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন, যেটা চ্যানেল ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে চলে যাবেন সুন্দর করে। আর আশা করি যে সবার চ্যানেল সুন্দর করে সেট আপ করে রাখছেন, শুধু আজকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপলোড ভিডিও। যদি আপনি লম্বা ভিডিও আপলোড করেন তাহলে শর্টসে যাবে, আর যদি আপনি মানে হরিজন্টাল ভিডিও আপলোড করেন তাহলে কিসে যাবে, লং ভিডিওতে যাবে, ঠিক আছে। তো আমাদের যেহেতু আজকে লং ভিডিও, সেই ভিডিওটা আমরা আজকে আপলোড করব। তো আমরা যে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম, দেন আমাদের ফাইলটা আছে ডাউনলোডে, জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। আর আমরা সেদিনকে দেখাইছিলাম যে ডিফল্ট আপলোড একটা জিনিস দেখাইছিলাম, ওটার জন্য যে এই জিনিসগুলো আসছে, তবে এই জিনিসগুলো আমার প্রয়োজন নাই, কারণ আমরা এখানে নতুন জিনিস দিব। আচ্ছা, ওকে। তো আমাদের ভিডিওটা আসবে এখানে। তো ভিডিওটা আসার আগে আমাদের কি লাগবে, একটা হচ্ছে টাইটেল লাগবে, একটা হচ্ছে ডিসক্রিপশন লাগবে, থাম্বনেল লাগবে, আর অনেক কিছু লাগবে, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো আগে ক্লিয়ার করে নিয়ে আসি। যেমন আমার টাইটেলটা লাগবে, ঠিক আছে। টাইটেলটা কি, আমরা যদি একটু ইয়াতে যাই, আমাদের এই প্রোডাক্ট হচ্ছে অ্যালার্ম লক, ঠিক আছে। এটা দারাজেও পাওয়া যায়, আমাদের কাছে পাওয়া যাচ্ছে, সমস্যা নাই। এটা দারাজে মোটামুটি 550 টাকাতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে 520 টাকা 30 টাকাতে এই প্রোডাক্টটা দিতে পারি। তা আমরা প্রথমে এই প্রোডাক্টটার ইয়াটা কপি করলাম, দেন প্রোডাক্টের ডিটেলস কপি করব। স্ক্রিন শেয়ার মনে হয় চলে গেছে নাকি? কেটে গেছে না, স্ক্রিনশট তো আছে। বাকি সবাই দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন শেয়ার? বাকি যারা আছেন তারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি একটু দেখেন আপনারটা কি হয়েছে। আচ্ছা, ওকে। তো আমরা এবার কি করব, এটা আমরা কপি করব। কপি করার পর আমাদের একটা কাজ হবে কি, চ্যাট জিপিটিতে যাওয়া। কারণ আমরা নিজে থেকে খুব একটা বেশি পরিশ্রম করতে যাব না, কিন্তু প্রয়োজনও নাই। যেহেতু অনেক সুবিধা আছে, আগের তুলনায় অনেক সুবিধা আছে, এখন অত বেশি পরিশ্রম করে সবকিছু করার কোনো প্রয়োজন নেই। স্মার্ট ওয়েতে কাজ করেন, তাড়াতাড়ি করতে পারবেন আর কি, মানে কাজ কমাই নিয়ে আসা। তো আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিলাম এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটি ওপেন করার পরে আমরা ওই ডিটেলস গুলো এখানে দিব। যেমন প্রথমে কি ছিল, প্রোডাক্টের নাম, দেন আমরা ছিল প্রোডাক্টের ডিটেলস। তো আমরা এবার এখানে কি করব, একে বলে দেব যে আমি তোমাকে একটা প্রোডাক্ট এর ডিটেলস দিলাম, তুমি আমাকে সুন্দর করে ইউটিউব এর জন্য একটা টাইটেল, একটা ডিসক্রিপশন
এবং কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দাও। ওকে, তাহলে এবার কাজ কি করবে, সেই যে কাজগুলো আমি করে দেবো। আমি তোমাকে একটা প্রোডাক্টের ডিটেলস দিলাম, তুমি আমাকে সুন্দর করে ইউটিউবের জন্য একটা টাইটেল, একটা ডিসক্রিপশন এবং কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দাও। ওকে, দেন আমরা এটা এখানে বলবো, তাহলে দেখবেন যে সুন্দর করে বাংলাতে তৈরি করে দেবে। ঠিক আছে, এই যে লিখে দিয়েছে সিকিউরিটি অ্যালার্ম লক, বিগ সাইজ, হোম, দেন আমি যা যা দেওয়া লাগে এটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, এটা টাইটেলটা বসাবো। এবার দেখেন টাইটেল আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে টাইটেলেও আপনাকে কিওয়ার্ড কিংবা হ্যাশট্যাগ বসাইতে হবে। ঠিক আছে, টাইটেলে কি করতে হবে আপনাকে, অবশ্যই হ্যাশট্যাগ বসাইতে হবে। তো আমরা হ্যাশট্যাগ গুলো এখান থেকে বসাই নি। এখানে যেমন অ্যালার্ম লক দিলাম, তারপরে বাইক হোম সেফটি দিলাম, এখান থেকে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে বাকিগুলো আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, আচ্ছা যেহেতু বাইক এন্ড হোম সেফটি আছে আমরা এখান থেকে বাইক সেফটিটা দিই। তাও বেশি হয়ে গেছে তাই তো। তারপর হচ্ছে ডোর বাটন, এটার দরকার নাই আমার, একটু দেখে নেবেন যেগুলোর প্রয়োজন নেই সেগুলো এখান থেকে আপনারা কমাই দিবেন। ঠিক আছে, ওকে, এবার আমার এটা কাজ শেষ। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এবার আমাকে কিন্তু কি করতে হবে, একটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা এখান থেকে ডিসক্রিপশনটা কপি করে নিয়ে চলে আসি। তো আমার ডিসক্রিপশনটা আছে এই যে ঠিক এখানে, সুন্দরভাবে দেখবেন যে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে আপনার বাড়ি অথবা যা হোক, সুন্দর করে এই ডিসক্রিপশন লিখেছে। এই যে হ্যাশট্যাগ গুলো কপি করে নেবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দেওয়া যায়, যেহেতু ডিসক্রিপশন আপনারা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। টোটালি আমার এখানে চলে আসছে। এবার আমার কথা হলো যে এখানে আমাদের একটা থাম্বনেল দিতে হবে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে থাম্বনেল আপলোড করতে পারি, চাইলে আমরা থাম্বনেল এখানে টেস্ট করতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে দেখি কি কি থাম্বনেল এখানে পাওয়া যায়। এখানে তিনটা থাম্বনেল অপশন দিয়েছে, আমাদের মনে করেন যে এটা আমার পছন্দ হলো। তাছাড়া এমনি থাম্বনেল আপনারা কিন্তু নরমালি ডিজাইনও করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে কোনো একটা মানে নিজে থেকে ক্যানভা থেকে হোক যেখান থেকে হোক থাম্বনেল আপনারা ডিজাইন করে নেবেন। যেমন আমরা যদি দেখি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে এখান থেকে অ্যালার্ম সার্চ করি, তাহলে দেখবেন যে অনেকে অনেক রকম নিজেদের মতো সহজ মানে ছোটখাটো থাম্বনেল বানাই ফেলছে। এই যে দেখেন, এই যে এরকম থাম্বনেল, লং ভিডিওতে এরকম থাম্বনেল, এরকম থাম্বনেল আপনারা সুন্দর করে এদের মতো করে দেখে একটা থাম্বনেল তৈরি করে নেবেন ছবি তুলে নিজে থেকে। ঠিক আছে, তবে এই তার জন্য আপনাকে খুব একটা বেশি জটিল থাম্বনেলের প্রয়োজন নাই, আপনার নরমাল একটা থাম্বনেল ইউজ করলেও চলবে। তবে যত সুন্দর ডিজাইন করবেন তত ভালো আপনার জন্য আর কি, ভিউ বেশি আসবে। আচ্ছা ওকে, দেন আমরা একটা থাম্বনেল দিলাম। এবার আমরা চাইলে প্লেলিস্ট অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করলে করা যাবে। যদি আপনার প্লেলিস্ট থাকে, যেমন আপনার আমার এখানে অনেক কয়টা প্লেলিস্ট আছে, ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কোর্সের প্লেলিস্ট আছে যেমন, তবে আমার এই প্লেলিস্ট দরকার, আমার দরকার কি নিউ প্লেলিস্ট। আমরা নিউ প্লেলিস্টে ক্লিক করব, নিউ প্লেলিস্ট, তারপর আমরা এখানে দিলাম হচ্ছে অ্যালার্ম লক, প্লেলিস্টের নাম দিলাম। বাকি ডিসক্রিপশন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা এটা কোনো র‍্যাঙ্কিং এর কোনো বিষয় না, জাস্ট চিনার জন্য, আপনার পার্সোনালিটি চিনতে পারার জন্য এই জিনিসগুলো দেওয়া। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম, দেন অ্যালার্ম লকের নতুন প্লেলিস্ট হয়ে গেল। দেন নো ইজ নট মেড ফর কিডস, তারপর হচ্ছে দেন বাকি আর কি আছে, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা অ্যাড সাবটাইটেল অ্যাড করতে পারি, অ্যাড ইন্ডি স্ক্রিন এগুলো দরকার নাই, অ্যাড কার্ড যদি অন্য কোনো প্রোডাক্টের অ্যাড করতে চান তাহলে করবেন, যদি না থাকে প্রোডাক্ট তাহলে আপনার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, সাবটাইটেলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ভিডিওর নিচে কিংবা সাইডে লেখাগুলো আসে সেগুলোকে বলা হচ্ছে সাবটাইটেল। আর ইন্ডি স্ক্রিন মানে হচ্ছে, যদি আমরা এখানে অ্যাড করে একটা দেখাই দিই, দেখেন এখানে কেমন আসবে যে আমার ভিডিও লাস্টে একটা ভিডিও আসবে আর সাবস্ক্রাইব বাটন আসবে, একটা ভিডিও আসবে সাবস্ক্রাইব বাটন আসবে। ঠিক আছে, এখানে দেখেন দুইটা ভিডিও আসবে, মানে এখানে বোঝাই যাচ্ছে হ্যাঁ, যেখানে গোল এটা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটন থাকবে, আর যেখানে দুইটা ভিডিওর মতো এখানে ভিডিও থাকবে। ঠিক আছে, এখানে দুইটা ভিডিও থাকে, একটা সাবস্ক্রাইব বাটন থাকবে। আমি যদি এটা অ্যাড করি, এই যে ভিডিও শেষে ঠিক এইভাবে দেখাবে। আচ্ছা এটা থাক, আমরা এটা দেখব। ঠিক আছে, প্লিজ চুজ এ প্লেলিস্ট, তো আমরা এখান থেকে একটা প্লেলিস্ট চুজ করে নিই। আমরা এখান থেকে আমাদের অ্যালার্ম লক, আচ্ছা অ্যালার্ম লক না, আমরা অন্য কোনো প্লেলিস্টে যাই, ডিজিটাল মার্কেটিং কোর্স 2023। ওকে,
23 যে কোনো একটা আমি 23 যখন ক্লাস নিতাম তখনকার যে কোনো একটা ব্যাচের আমি এখানে একটা ভিডিও দিলাম, ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেভ করে দিব। এটা গেল হচ্ছে আমার ইন্ডি স্ক্রিনে, ঠিক আছে। এবার হচ্ছে কার্ড। কার্ড মানে কি, আমি যখন যে দেখায় না যে আই বাটনে আপনি যান, আই বাটনে দেখেন ওই ভিডিওর লিংক দেওয়া আছে, উপরে দেওয়া আছে যে এই জায়গাতে, ঠিক দেখেন, খেয়াল রাখবেন, ঠিক আছে। এই জায়গার কথাটা বলা হয়, এখানে একটা থেকে লিংক বাড়ায় না, ওই জিনিসটা আমরা এখন কিভাবে অ্যাড করব। আমরা যদি এখান থেকে ভিডিও অ্যাড করতে চাই, সাপোজ প্রত্যেকটা এমন না যে দেখা, আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি। মনে করেন যে এইরকম একটা ভিডিও আমি এখানে দিলাম যে মোবাইল চুরি থেকে বাঁচার উপায়, আমি এই ভিডিওটা এখানে করে দিলাম, এরকম দেখবেন আপনাদের থাকবে। দেন আমরা এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর নেক্সট, দেন আমাদের কপিরাইট ইস্যু আছে নাকি এগুলো একটু চেক করে নেব। দেন আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। প্রাইভেট মানে কি, আমার ভিডিও আমি ছাড়া কেউ দেখতে পাবে না। আনলিস্টেড মানে হচ্ছে আমি যাকে যাকে লিংক শেয়ার করে শুধুমাত্র সে দেখতে পাবে, বাকি আর কেউ দেখতে পাবে না। আর পাবলিক মানে সবাই দেখতে পাবে, ঠিক আছে। শিডিউল করতে চাইলে আপনি যখন ইচ্ছে তখন এটা পোস্ট করতে পারেন। মনে করেন আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হলো 16 তারিখ, আপনি চাইলে এখানে 17 তারিখে পোস্ট করতে পারেন, 18 তারিখে পোস্ট করতে পারেন, 23 তারিখে পোস্ট করতে পারেন, কতগুলো সময় কোন সময় পোস্ট করবেন সেটা আপনি করতে পারেন। আর যদি এগুলো না চান তাহলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট এখান থেকে শিডিউলের জায়গায় আপনি জাস্ট এখান থেকে পাবলিক করে দেবেন, তাহলে এখান থেকে সমস্যা নেই, ওটা পাবলিক করা যাবে। এখান থেকে আজ কয় তারিখ, 16 তারিখ, আচ্ছা 17 তারিখ এটা আমরা পাবলিক করে দেবো, সমস্যা নেই পরে। আচ্ছা দেন বাকি জিনিসগুলো দেখবো। দেন আমরা এখান থেকে শিডিউল করে দিলে কিন্তু এখান থেকে শিডিউল হয়ে যাবে। তার আগে আমরা এইখানে একটু নিচের দিকে আসি, এই সিমোরে ক্লিক করবেন, ঠিক আছে। সিমোরে ক্লিক করার পরে এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, আমরা কিন্তু কিওয়ার্ড বসাতে ভুলে গেছিলাম বা ট্যাগ বসাতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো আমরা ট্যাগ গুলো এখান থেকে ক্লিয়ার করে দেবো। ট্যাগ ক্লিয়ার করতে হবে কিভাবে, যে আমি চ্যাটজিপিটি কে গিয়ে বলবো যে তুমি আমাকে যেগুলো হ্যাশট্যাগ দিয়েছিলা সেগুলো হ্যাশট্যাগ হটে প্রত্যেকটা মাঝখানে কমা বসে দাও। আমরা এখানে দিব হচ্ছে ট্যাগ হটিয়ে প্রত্যেকটার মাঝখানে কমা বসিয়ে দাও, কমা। আচ্ছা ওর মতো করে বুঝে নেবেন, সমস্যা নেই। দেন আমরা এটা দিলাম, দেন এখানে এন্টার দেব। তাহলে দেখবেন কি করে প্রত্যেকটা মাঝখানে সে কমা বসাই দিচ্ছে। তাহলে আমরা কি করব, এবার আমরা এটা কপি করব। এখান থেকে কপি করার পরে আমরা এখানে যাওয়ার পরে যে হ্যাশট্যাগ আছে এখানে জাস্ট সুন্দর করে পেস্ট করলে অ্যালার্ম ব্লকটা কিন্তু এভাবে বসে গেল। এখন যদি আমরা ওখান থেকে ডিরেক্ট পেস্ট করতাম তাহলে কি সমস্যাটা হতো এটা আমি একটু দেখাই দিই। যদি আমরা এখানে ডিরেক্ট এই হ্যাশট্যাগ সহ দিতাম তাহলে কিন্তু হইতো না, দেখেন ভুল দেখাচ্ছে। তার মানে কি করতে হবে, প্রত্যেকটার মাঝখানে আমাকে কমা দিতে হবে, তাহলে এটা ট্যাগের মতো আকারে বসবে, ঠিক আছে। যে হ্যাশট্যাগ হয়ে গেছে। দেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে বাকি যা আছে লাইসেন্স মাইসেন্স এগুলো দেখে নেবেন, এগুলো আপনাদের গত ক্লাসে দেখাইছে। ক্যাটাগরি যা আছে থাকবে, বাকি এই জিনিসগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। দেন আমরা নেক্সট 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 শিডিউলে ক্লিক করলাম। তাহলে শিডিউলে ক্লিক করলে কি হবে, এই পোস্টটা হবে 17 তারিখে। এখন কথা হলো যে মনে করেন যে আপনারা এই পোস্টটা করে দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে না এই পোস্টটা ভাই 17 তারিখে তো ঠিক আছে, কিন্তু 17 তারিখে আমার আপলোড করা লাগবে না, আমি আগে আপলোড করবো। দেন আপনারা কি করতে পারেন, এই যে শিডিউল অপশন আছে এখানে, ইয়াতে আসবেন, স্টুডিওতে আসবেন, ওয়াইট স্টুডিওতে। দেন আপনারা শিডিউল থেকে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট কি করবেন, এখান থেকে পাবলিকে ক্লিক করে দেবেন, দেন পাবলিশে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এই পোস্টটা এখনই সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা খুব একটা বেশি জটিল ছিল, একেবারে সহজ জিনিস না। হ্যালো, এটা রেসপন্স করবেন, একেবারে সহজ জিনিস জি না। জি হ্যাঁ একেবারে সহজ জিনিস। জি জি আচ্ছা এবার আমি আপনাকে বলি যে আমি এই কয়দিন এতটা পরিমাণে ব্যস্ত কেন। আমি আসলে আমার স্টুডিও সেট আপ করার জন্য মানে ভাড়ার জায়গা খুঁজছি, বুঝছেন। মানে কয়েকদিন ধরে খুব ব্যস্ত ভাই, একটা একটা কথা বলি, বলেন। মানে বেশি লেট করার কারণে কিন্তু অনেক অনেককেই দেখি না, আচ্ছা আচ্ছা মানে দুই সমস্যা নাই, তিনজন এটা হচ্ছে। আমার মানে খুব একটা বেশি প্রবলেম না। এটা আমি যেহেতু আমি ই কমার্সের জন্য ফার্স্ট ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এমন না যে আমার এক ব্যাচের স্টুডেন্ট দিয়েই কাজ হবে। হ্যাঁ আমরা এর পরবর্তী সময় আরো ব্যাচ চালাবো, আরো সুন্দর করে ব্যাচ চালাবো। কারণ আমার বর্তমান সময়ে একটা দরকার হচ্ছে অফিস। হ্যাঁ আমি অফিসের জন্য ভাড়া খুব চেষ্টা করছি যে কোনো এক জায়গাতে ভালো পজিশনে ভাড়া খুঁজতে, কিন্তু নর্মাল জায়গাতে ভাড়া হচ্ছে না। আর যেসব জায়গাতে ভাড়া হচ্ছে সব জায়গাতে ভাড়া অনেক বেশি। আর আমার তখন খুব একটা বেশি গ্যাঞ্জাম হবে না, কিংবা আমি তখন কোর্স করাবো না যে আমার অতিরিক্ত ভাড়া দিয়ে ভালো জায়গাতে নেওয়ার কোনো প্রয়োজন আছে।
এর জন্য আমরা ওরকম নরমাল ভাড়ার ভিতরে একটা রাস্তা ধারে জায়গা খুঁজছি, বুঝছেন? ওটা যদি হয়ে যায় তারপরে আমাদের প্রোডাক্ট গুলো ওখানে থাকবে, ভিডিও গুলো ওখানে হবে, স্টুডিও ওখানে হবে, সুন্দর করে ভিডিও করা যায় করে আমরা প্রোডাক্ট গুলো মানে মার্কেট সবকিছু ওখান থেকে করতে পারবো আর কি। এটার জন্য আমি একটু দূরে বেড়াচ্ছি কয়েকদিন থেকে, সময়টা কম হচ্ছে, বুঝতে পারলেন? তো আপাতত আপনারা এতখানি বুঝে রাখেন, ইনশাল্লাহ আমার ওইটা যখন কমপ্লিট হয়ে যাবে কিংবা স্টুডিও আমি সুন্দর করে সেট আপ করে ফেলতে পারবো, তখন রেগুলার ভিডিও পাবেন, রেগুলার ক্লাসের ওইখানে বসে থেকে আমি ক্লাস নিতে পারবো, আমাকে তখন বাইরে থাকা লাগবে না, বুঝতে পারলেন? সবকিছু মিলে সুন্দর একটা পরিবেশে আপনারা সবকিছু পাবেন। তো এটার জন্য আর একটু ধৈর্য ধরেন। আর আপাতত যে কয়টা ক্লাস নিয়েছি সেই কয়টা ক্লাসের প্র্যাকটিক্যাল গুলো আপনারা একটু নরমালি করে নিজের নিজের প্র্যাকটিস করে ফেলেন, বুঝতে পারলেন? তাহলে আমার জন্য সুবিধা হবে, যখন পরবর্তী সময় অ্যানাউন্সমেন্ট করবো যে হ্যাঁ আমার এখন সবকিছু রেডি, প্রোডাক্টের ভিডিও রেগুলার পাবেন, তখন আমি নিজে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো যে এখন যারা যারা কাজ করতে চান আমার সাথে, কিছু কিছু মানুষকে আমি প্রোডাক্ট পাঠাই দিব, যাতে তারা নিজেরাও একটু দেখাইতে পারে কাস্টমারদেরকে, একটা করে ডেমো পাঠালাম, বুঝতে পারলেন? জি ভাইয়া। হ্যাঁ, এইভাবে এখন আপনারা একটু ধৈর্য ধরে যেগুলো ক্লাস করাইছি সেগুলো আপনারা একটু নরমালি প্র্যাকটিস করতে থাকেন, যেগুলো ভিডিও দেওয়া আছে, প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন কিভাবে খুঁজে বের করতে হবে, লিখতে হবে কিভাবে, সবকিছু মিলে সুন্দরভাবে করার চেষ্টা করেন, ঠিক আছে? তো আপাতত আজকের ক্লাস এই পর্যন্ত, খুব একটা বেশি বড় করলাম না কারণ আমাকে একটু বাইরে যেতে হবে। আর বাইরে যাইতে বলতে আড্ডা দিতে না, মানে আমার যারা পার্টনার আছে কিংবা যাদের সাথে আমি বিজনেস করছি তাদেরকে নিয়ে একটু মানে রেগুলার দেখা সাক্ষাৎ করা লাগে আর কি, বুঝছেন? আচ্ছা। এটাই। তো আপনারা দেখেন প্র্যাকটিক্যাল গুলো করেন। আর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।